হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তো সানডে, কিন্তু দেখুন এদিকে একটা দরকারি কাজে তোমাদের দাদাভাইয়ের একটু তাড়াতাড়ি বেরোতে হয়েছিল সকালে, তাই আর চিকেনটা নিয়ে আসতে পারেনি। আর এদিকে সানডেতে চিকেন ছাড়া ভালো লাগে বলুন তো? তাই ভাবলাম চিকেন নেই তো কী হয়েছে, চিকেনের ডিম তো আছে ফ্রিজে, ওটা দিয়েই কিছু একটা বানিয়ে নিই। তাই আমি আজ বানিয়েছি ডিমের কারি। তো দেখুন এখানে ডিমের কারিটা বানানোর জন্য আমি এখানে 2টো ডিম সেদ্ধ করে নিয়েছি, আলু কেটে নিয়েছি বড় বড় করে, আর নিয়েছি আদা রসুন কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা। ওগুলোকে আমি পেস্ট করে নেবো। তো এখানে দেখুন তার মধ্যে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা ততক্ষণ গরম হোক, আমি এদিকে মশলাটা পেস্ট করে নিই। দেখুন তেলটা গরম হয়ে এসছে, এর মধ্যে আমি একে একে আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। আমি এখানে আলুর মধ্যে একটু লবণ অ্যাড করে নিলাম, নিয়ে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার আলুটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব। আর এদিকে আমি সেদ্ধ করা ডিমগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, ডিম দুটোকেও ভেজে নেব। দেখুন আমার ডিম দুটো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি ডিম দুটোকে তুলে নেব। তো দেখুন আমি ডিম দুটো তুলে নিয়েছি আলুর সাথে। এবার ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা। তারপর একটু নেড়েছেড়ে দেখুন আমি মশলাটা পেস্ট করে রেখেছিলাম, এর মধ্যে আমি আদা রসুন পেঁয়াজ টমেটো চারটেই একসাথে পেস্ট করে নিয়েছি। এবার সেই মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটা দিয়ে দেখুন আমি একটু ভালো করে নেড়েছেড়ে নেব। দিয়ে এর মধ্যে অ্যাড করে নেব লবণ, হলুদ গুঁড়ো, এবার দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর দেব জিরের গুঁড়ো। দেখুন মশলাগুলো দিয়ে এবার আমি একটু ভালো করে নেড়ে ছেড়ে নেব। দেখুন আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আরেকটু নেড়ে ছেড়ে এর মধ্যে অ্যাড করে দেব ডিম আর ভেজে রাখা আলুগুলো। এবার আমি এর মধ্যে ডিম আর আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব। দেখুন ডিম আলু কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে নিচ্ছি।
আমি এটা কষা কষাই করব, তাই জন্য জলের পরিমাণটা অল্প করে দিলাম, জাস্ট আলুটা সেদ্ধ হওয়ার মতো। তারপরে আমি একটা ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট ফোটার জন্য রেখে দেবো। 10 মিনিট পর দেখুন আমার ডিমের কারি রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো গরম মশলা। গরম মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি তরকারিটা নামিয়ে নেব। তো আপনারাও এইভাবে বানিয়ে দেখুন বাড়িতে, আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এই অবধি, দেখা হবে পরের নেক্সট ভিডিওতে। টাটা।